আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল সন্ধ্যার পরের একটা ভিডিও। তো সকালে রুটি বানিয়েছিলাম। এটা হচ্ছে সিদ্ধ আটার যে রুটি হয় ওটা না, পরোটার ডো দিয়ে আমি রুটি বানিয়েছিলাম। খাওয়ার পরে 2-3টা রয়ে গিয়েছিল, কিন্তু শক্ত হয়ে গেছিল। যেহেতু সিদ্ধ আটার রুটি না, তাই আর এগুলো খাওয়াও যাবে না। বেশ কয়েকটাই ছিল, প্রায় 3-4টার মতো হবে। তো ফেলতেও মন চাচ্ছিল না। তারপর ভাবলাম যে কিছু একটা করে নিই, দেখি খাওয়া যায় কিনা। তো তারপর রুটিগুলোকে একদম টুকরা টুকরা করে একটু কেটে নিয়েছি চিকন করে। আর 1 কাপ পরিমাণ পানিতে পরিমাণ মতো গুড় দিয়েছি, খেজুরের গুড়। সেটাকে গলিয়ে তারপর রুটিগুলো দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে তারপর রুটিটা যখন নরম হয়ে এসেছে আর গুড়টাও শুকিয়ে গেছে, একটু আঠালো টাইপের হয়েছে, তখন পাশের চুলায় দুধ জাল করে রেখেছিলাম, ওখান থেকে প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। 1 কাপের একটু বেশি হবে। এই যে পরে আর একটু দিয়েছি। প্রথমে দেওয়ার পর নেড়ে চেড়ে দেখলাম যে একটু আর একটু পাতলা করতে হবে। তো তারপর আরও একটু দুধ দিয়ে দিলাম। এখন এটা খাওয়ার পালা। আর এটা খেতে বেশ মজাই হয়েছিল। একদম চুষি পিঠা যেমন হয় অনেকটা সেরকম ছিল, তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি এতটা বেশি হবে। অতিরিক্ত মিষ্টি জিনিস আসলে খাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, মিষ্টিটা যদি একটু কমিয়ে দিতাম তাহলে একদম পারফেক্ট হতো। আপনারাও বাসি রুটি ফেলে না দিয়ে এভাবে করে খেতে পারেন, ভালোই লাগে। আর এটা ছিল পরের দিন দুপুরবেলা রান্না বান্না করছি। মুরগির মাংস রান্না করব। আর আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এটা চেপা শুটকির ভর্তা। আর চেপা শুটকি আসলে এক একজন এক একভাবে ভর্তা করে থাকে, তবে আজকে আমি যে ভর্তাটা করব আমি কখনোই কাউকে এটা করতে দেখিনি, মানে ইউটিউবে আর কি দেখিনি। তো আমি ছোটবেলা থেকে নানু বাড়ি এই ভর্তাটা খেয়ে এসেছি। আমার নানু বাড়ি এটা খুবই বানানো হতো, এখনো হয়। আর আমার আম্মু ঠিক এইভাবে ভর্তাটা বানান। তো ভর্তাটা বানানোর জন্য আমি চেপা শুটকিগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। একটু নরম হলে তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এগুলোর গায়ে অনেকটা আঁশ থাকে, এগুলো পরিষ্কার করে ধুতে হয়। আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো রেডি করে রেখেছি, দেখতে পারলেন। আর কিছুক্ষণ পরে আমি রেসিপিটা শেয়ার করব। এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। আলু দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। এদিকে পাশের চুলায় একটা ভাজি করে নিচ্ছি। এখানে সিম, ফুলকপি আর আলু সবজির মতো কিউব করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে একটু হলুদ, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে লবণ। আর সিদ্ধ করার পর পানিটা ফেলে দিয়ে এখন ভেজে নিয়েছি। ভাজার সময় একটু পাঁচফোড়ন দিয়েছি আর পেঁয়াজ সামান্য। আর এই যে এখন চাপা শুটকি রেসিপিটা শেয়ার করছি। এটা তেল ছাড়া রেসিপি। এই রেসিপিটাতে তেল একদম ইউজ না করলেও চলে, কিন্তু আমি চাপা শুটকিগুলো ভাজার জন্য শুধু সামান্য একটু তেল দিয়েছি, সরিষার তেল। আর এখন ভেজে নিচ্ছি। এটা উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে, নয়তো এক্সট্রা স্মেল থাকবে। তো তারপর উঠিয়ে আমি শুধু কড়াইয়ে মানে তেল ছাড়া আর কি কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ দিবেন। আর এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে ভালো লাগে, শুকনো মরিচ দিয়ে খুব একটা ভালো হবে না। তারপর বেশ পরিমাণে আমি রসুন ভেজে নিচ্ছি। রসুনগুলো হালকা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিলাম, কারণ একসাথে দিয়ে দিলে দেখা যায় রসুনগুলো মানে ছোট, তো সেজন্য খুব একটা ভালো ভাজা হয় না। এই তো এই পর্যায়ে একটু ভাজা হতে হতে যখন একটু কালচে হয়ে আসবে তখন সব উঠিয়ে নিতে হবে। এভাবে ভাজার ফলে মানে তেল ছাড়া ভেতর থেকে একদম সফট হয়ে যায় পেঁয়াজগুলো। এখন যে একটা বাটিতে সব কিছু নিয়ে শিল দিয়ে ছেঁচে নিচ্ছি। আর এটা আমি নাম দিয়েছি ছেঁচা ভর্তা, মানে চেপা শুটকির ছেঁচা ভর্তা আর কি। কারণ চেপা শুটকিটা এক একজন এক একভাবে ভর্তা করে খায়, এটা যেহেতু শিল দিয়ে ছেঁচা হয় এই জন্যই এই নামটা দিয়েছি। তো এই যে এটা এমনভাবে ছেঁচতে হবে যেন কাঁচামরিচ আর চেপা শুটকিগুলো একদম গলে যায়।
আর পেঁয়াজ রসুনগুলো হচ্ছে আধা ভাঙা হয়, তাহলে একটু মাখা মাখা হবে। আবার পেঁয়াজ রসুন কিছুটা আস্ত থাকবে, কিছুটা একদম গলে যাবে, এরকম হবে, তাহলে কামড়ে পড়লে ভালো লাগবে। তো এই ভর্তাটা অনেক মজার হয় দেখতে, যদিও একটু সাদামাটা দেখা যায়, তবে খেতে কিন্তু অসম্ভব মজার। আমি তো বলবো যারা চাপা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই একবার এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, একদম এটার ফ্যান হয়ে যাবেন। আশা করি অনেক ভালো লাগবে। যদি আমার আজকের এই ভিডিওটি এবং চাপা শুটকির ভর্তার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।